আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে অনেকেরই শুক্রকিট কম থাকার কারণে বেবি কনসেপ্ট করতে পারছেন না, তাদেরকে নিয়ে আলোচনা করার জন্য এসেছি আজকে। যে সকল ভাই এবং বোনদের বেবি কনসেপ্ট হচ্ছে না, এরকম সমস্যায় ভুগছেন যারা, তারা আয়ুর্বেদে কি মেডিসিন রয়েছে, কি মেডিসিন খাইলে আপনারা আল্লাহর রহমতে সুস্থভাবে বেবি কনসেপ্ট করতে পারবেন এবং এই মেডিসিন গুলো কতদিন খেতে হবে এটা নিয়ে আলোচনা করার জন্য আজকে এসেছি আপনাদের কাছে। আমি আয়ুর্বেদিক চিকিৎসক মোহাম্মদ আল কাফি, এএমএস, ন্যাচারালপ্যাথি মেডিসিন ফিজিশিয়ান, পঞ্চকর্ম থেরাপিস্ট। আমি আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি, আমার কোনো পরিচয় দিই নাই, আজকে দিচ্ছি। এবং মূল বিষয় এখন আসি। মূল বিষয় হচ্ছে আপনারা যারা আয়ুর্বেদে কি কি মেডিসিন রয়েছে যাদের বেবি কনসেপ্ট হয় না তাদের জন্য। আয়ুর্বেদে যে সকল মেডিসিন রয়েছে সেগুলো আমি নাম বলছি এবং এগুলো মেডিসিন যাদের প্রয়োজন তারা আমাকে নক করতে পারেন এবং খাওয়ার নিয়ম জানার জন্য নক করতে পারেন। আমি যদিও ভিডিও অনেক বড় হয়ে যাবে খাবার নিয়মের কথা বললে, শুধু মেডিসিন গুলোর নাম বলবো। মেডিসিন হচ্ছে প্রথম 1 নম্বর হচ্ছে চন্দনা, আয়ুর্বেদিক শ্রীকুণ্ডেশ্বরী চন্দনা, পোষকারিষ্ট। তারপরে আপনার আছে লক্ষণারিষ্ট, তারপরে রয়েছে অবলাসধা, তারপরে রয়েছে কলকল্যাণ ঘৃত, কুমার কল্পদ্রুম ঘৃত, তারপরে রয়েছে নষ্ট পুষ্পান্তক রস, এইটা হচ্ছে মেয়েদের জন্য। আর তারপরে রয়েছে আপনার হচ্ছে চন্দ্রাংশু রস। আর ছেলেদের ব্যাপারটা কি, ছেলেদের ব্যাপারে যেগুলো মেডিসিন রয়েছে শুক্র সঞ্জীবনী মদক, তারপরে রয়েছে মকরধ্বজ রস, মকরধ্বজ রসায়ন, শুক্র মাতৃকা বটি, রতিবিলাস বটিকা, এবং কি কামচূড়ামণি, যাদের কাম শক্তি কমের জন্য এই সমস্যাটা হয়, এদের জন্য কামচূড়ামণি। এবং ফাইলের মধ্যে রয়েছে বৃহৎ অশ্বগন্ধারিষ্ট, তারপরে রয়েছে চন্দনাশক, তারপরে রয়েছে আপনার মেয়সুধা, প্রমেয়সুধা, হরমোজিন সিরাপ, এই সকল মেডিসিন রয়েছে আপনাদের। এবং অশ্বগন্ধা ঘৃত এবং কামদেব ঘৃত, তারপরে রয়েছে আছে অমিতপ্রার ঘৃত, ছাগলাদ্য ঘৃত। এগুলো রোগের জন্য খুবই ফলপ্রদ এই মেডিসিন গুলো। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে অ্যাপ্লাই করে দেখবেন। এবং আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।